আজকে আমি নিয়ে চলে এলাম বসন্তের সেরা রেসিপি, যেটা কিন্তু দুপুরে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। সজনে ডাঁটা, আলু আর রুই মাছ দিয়ে হালকা পাতলা একটা ঝোল, ভীষণই টেস্টি আর সুস্বাদু। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। এখানে 7 পিস সজনে ডাঁটা এইভাবে কেটে ছাল ছাড়িয়ে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নিয়েছি এখানে রুই মাছ দিয়ে কিন্তু সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল হবে। তো এখানে নিয়েছি 6 পিস রুই মাছ। যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা ভীষণই টেস্টি হয়। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু মাছটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। আর মাছটাকে 10 মিনিট অন্তত ম্যারিনেট করে রেখে দেবো। তাতে করে কিন্তু লবণ হলুদ মাছের মধ্যে বেশ ভালোভাবেই ঢুকবে। আর মাছগুলো ভেজে যখন রান্না করা হবে দারুণ লাগবে খেতে ঝোলের মধ্যে এই মাছের পিসগুলো। তো দেখুন এইভাবে করে কিন্তু মাছটাকে আমি ম্যারিনেট করে অন্তত 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এরপরে আমি মাছ ভেজে নেব। তার জন্য গ্যাসে কিন্তু আগের থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। এবার আমি তেলটাকে কিন্তু বেশ ভালোভাবেই গরম করে নেব। আর আমি কিন্তু এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। আপনারা কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। দেখুন তেলটাকে কিন্তু ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এবার আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একসঙ্গে আমি সব মাছ দেব না, এখানে আমি 4 পিস মাছ দিয়ে দিচ্ছি। মাছটাকে কিন্তু এখানে একটু কড়া করে ভেজে নেব, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখুন এক পিঠ কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে 2 পিঠ একটু কড়া বা লাল করে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছ কিন্তু এখানে খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। আর এখন আমি মাছের পিসগুলো তুলে নিচ্ছি। এইভাবে করে কিন্তু মাছগুলোকে অবশ্যই ভেজে নিতে হবে। যদি আপনারা এইভাবে কড়া মাছ ভাজা পছন্দ না করেন, হালকা করে ভেজেও রান্না করতে পারেন। দেখুন মাছগুলো ভেজে নেওয়ার পরে বাকি মাছগুলো একই রকমভাবে কিন্তু আমি ভেজে তুলে নিলাম। সবগুলো মাছ কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই কড়াইয়ের মধ্যে আর একটু ওই মাছ ভাজার তেল দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে তেলের মধ্যে 5 ফোড়ন। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। ভীষণই হালকা পাতলা একটা মাছের ঝোল সজনে ডাঁটা আলু দিয়ে, একেবারেই কম তেল মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে খেতে। এই রেসিপির জন্য কিন্তু বিশেষ কোনো মশলার প্রয়োজন হয় না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন কেটে রাখা আলু দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আলাদা করে কিন্তু আলু ভাজার কোনো দরকার নেই, এই পেঁয়াজের সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে। এতে করে কিন্তু পেঁয়াজও খুব সুন্দরভাবে ভাজা হবে, সঙ্গে আলুও ভাজা হবে। একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে আমি রান্নাটা করে নেব। দেখুন আলুটাকে এইভাবে আমি ভেজে নিচ্ছি। আর এখন আমি এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন আলুর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলোকেও একই রকমভাবে আলুর সঙ্গে একটু ভেজে নেব, তবে বেশি সময় ধরে ভাজার দরকার নেই। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি সজনে ডাঁটা আলুটাকে ভেজে নেব। তাহলে কিন্তু সজনে ডাঁটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এবার আদা বাটাটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু সজনে ডাঁটা আলুর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে করে কিন্তু বেশ ভালোভাবে মিডিয়াম ফ্লেমে রেখে আমি অনবরত নাড়াতে থাকবো। এতে করে কিন্তু আদার কাঁচা গন্ধটাও খুব সহজেই চলে যাবে। তো বন্ধুরা, একবার হলেও আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন দুপুরে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না। শুধু এটাই দিয়ে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। তো দেখুন এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। আর টমেটোগুলো আমি দিয়ে আবারও বেশ ভালোভাবে আলু সজনে ডাঁটার সঙ্গে নাড়াচাড়া করে নেব। এখন আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। পুরো রান্নাটার জন্য কিন্তু একেবারে আমি লবণটা দিয়ে দিলাম। এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে কিন্তু কোনো রকমে এখন আর কোনো গুঁড়ো মশলার প্রয়োজন হবে না। দেখুন এখন আমি লবণ হলুদের গুঁড়ো দিয়ে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। ভীষণই হালকাভাবে আমি রান্না করব, ঝালটাও খুবই কম হবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। আপনারা চাইলে ঝাল যেমন খাবেন সেই বুঝে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। দেখুন এখন আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে সব কিছু কিন্তু সুন্দরভাবে এখানে মিশিয়ে নিচ্ছি।
নিচ্ছি। এরপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা 3 থেকে 4 মিনিটের মতো রান্না হতে দেব। তাতে করে কিন্তু টমেটো অনেকটা নরম হয়ে যাবে। দেখুন 3-4 মিনিট পরেই ঢাকনা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো কিন্তু গলে গেছে নরম হয়ে। তো টমেটো থেকে কিন্তু একটু জলও ছেড়েছে, দেখেই বুঝতে পারছেন। এইভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি সুন্দরভাবে মশলাটা এই টমেটো আলুটার সঙ্গে কষিয়ে নেব। এইভাবে করে কষানোর পরে দেখুন পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেছে। আর বেশি সময় ধরে কষানোর কোনো দরকার নেই। দেখুন এখন কিন্তু আমি এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তবে একটু এখানে জলটা দিয়ে দিচ্ছি, আলুটা যেভাবে আমি মোটা মোটা করে কেটেছি তার জন্য আলুটা একটু সেদ্ধ হতে হবে, আর একটু আমি ঝোল ঝোল রাখবো তার জন্য একটু বেশি পরিমাণে জল দিলাম। এবার দেখুন জলটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এই মিশিয়ে নিতেই দেখেই বুঝতে পারছেন বন্ধুরা ভীষণই হালকা পাতলা লাগছে, যেহেতু এখানে কোনো রকমের কোনো বেশি মশলার আমি ব্যবহারটা করিনি। এবার মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে প্রথম 5 মিনিট আমি হাই ফ্লেমে রান্না হতে দেবো। দেখুন 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর একটা কালার এসছে, দারুণ লাগছে কিন্তু দেখতেই রেসিপিটা। তো এই রেসিপিটা একবার হলেও বন্ধুরা আপনারা ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আলুটা কিন্তু এখানে 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে কিন্তু আমি এই ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নেব। এইভাবে করে কিন্তু প্রত্যেকটা মাছ ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। আর মাছটা দিয়ে কিন্তু আর বেশি সময় ধরে আমি এটা রান্না করব না, যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট এইভাবে মিশিয়ে নিলাম। দেখুন এখন আমি এটা মিশিয়ে নেওয়ার পরে মাছটা এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 মিনিটের মতো আরও রান্না হতে দেবো। খুবই কম সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। এবার দেখুন 4 মিনিট পরে ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঝোলটা দেখুন এইভাবে থাকবে। এটা কিন্তু আর বেশি শুকনো করা যাবে না। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, মাছের ঝোলটা সজনে ডাঁটা আলু দিয়ে এইভাবে। তো ঝোলটা কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি। আর দেখুন এখানে আমি সবশেষে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তো নামানোর আগে একটু জিরের গুঁড়ো এইভাবে আমি দিয়ে দিলাম। ভীষণই সুন্দর লাগে, ভীষণই সুস্বাদু এই রেসিপিটা। তো দেখুন জিরের গুঁড়োটা দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি। আর এরপরে দেখুন এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এই ঝোলটাকে কিন্তু আমি এখানে একটু ফুটিয়ে নিচ্ছি জিরের গুঁড়োটা দিয়ে। তো এখন কিন্তু গ্যাসটা বন্ধ করে আমি ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো মাছের ঝোলটা তো পরিবেশনের জন্য একেবারে রেডি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। তো দেখলেন তো খুব সহজেই রান্নাটা হয়ে গেল। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।